বিসমিল্লাহির রহমানুর রহিম। 2026-এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে 1/1/2026 প্রথম দিন। আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি খালিয়া রাজারাম ইনস্টিটিউশন স্কুল মাঠ থেকে। আমি আমিনুর হাওলাদার। আপনারা জানেন আমাদের একটা হাই ভোল্টেজ ম্যাচ আছে আগামীকাল, 16 দলীয় গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল যে ম্যাচটি, এই ম্যাচটি আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে এই খালিয়া স্কুল মাঠে। তাই মাঠ প্রস্তুতি প্লাস প্যান্ডেল অন্য অন্য গোলবারের রং সঠিকভাবে হয়েছে কি না সেটা দেখার জন্য আমরা আজকে এই সকালবেলা মাঠে এসেছি এবং সবাইকে আগামীকালকে খেলার দেখার জন্য আমন্ত্রণ জানাইতেছি। আপনারা সবাই মাঠে আসবেন এবং এই হাই ভোল্টেজ ম্যাচটি আপনারা উপভোগ করবেন। আপনারা জানেন বিগত একটি খেলায় আমরা এই ফাইনাল খেলাই আমরা মাঠে জায়গা দিতে পারি নাই, এত পরিমাণের দর্শক এসেছিল এই মাঠে। আমরা আশা করছি আগামীকালকেও এরকম একটি ঘটনা সাক্ষী হয়ে থাকবে এই খালিয়া মাঠ। আপনারা সেরা দর্শক হিসাবে আমাদের 20টি পুরস্কার আছে, আমরা সেরা দর্শকদের এই 20টা পুরস্কার দেব। এবং আপনারা জানেন যে দুইটি দল আগামীকালকে তাদের ক্রীড়া নৈপুণ্যতা ফুটবলের আদর্শকে ধারণ করে সুন্দর একটি অ্যামাজিং টুর্নামেন্ট উপহার দেবে, তারা হলেন বদরপাশা একাদশ প্লাস গোহালা একাদশ। এদের উভয় টিমই ফরেনিয়ার এবং দেশি নামি দামি খেলোয়াড় দ্বারা সুসজ্জিত। তারা আগামীকালকে আমরা 3 ঘটিকার সময়ই আমরা এই খেলাটি সম্পূর্ণভাবে শুরু করব এবং আমাদের নামাজের পরপরই, আমাদের যে জুম্মার নামাজ আছে, জুম্মার নামাজের পরপরই আমাদের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে। আনুষ্ঠানিকতার ভিতরে পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিদর্শন এবং আপনারা জানেন আমাদের যে শহীদ হাদি তাকে অকাল মৃত্যুবরণ করার কারণে আমরা 1 মিনিট নীরবতা পালন করব এবং আমাদের যে বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ কারণে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। এর মধ্যে এরই সমাপ্ত করে আমরা হলো এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি শুরু করব। আপনারা যারা দর্শক আছেন, যারা এলাকাবাসী আছেন, যারা ক্রীড়াবিদ আছেন, যারা আপনারা ওই প্রশাসনিক লোক আছেন, যারা রাজনীতিবিদ আছেন, প্রত্যেকেই আপনারা এই মাঠে খেলাটি উপভোগ করবেন এবং আসবেন। আপনারা জানেন এই খেলাটি কোনো দলের না, কোনো গোষ্ঠীর না, এটা সর্বজনীয় খেলা এবং সবাই এই মাঠে আসবেন যার যার সম্মান অনুযায়ী। আমরা যারা রাজনীতিবিদ আছেন, যারা সমাজপতি আছেন, আপনাদের জন্য আয়োজনের ব্যবস্থা থাকবে এবং আপনাদের জন্য চেয়ার থাকবে, আপনারা আসবেন, আপনাদের সেই সম্মান আমরা দেব ইনশাল্লাহ। আর আপনারা জানেন আমাদের যে বিগত দিনে একটা ছিল যে আমাদের এই খেলাধুলা, এই ক্রীড়াঙ্গনটা শূন্যর কোঠায় চলে গিয়েছিল। তাই 5ই আগস্টের পর থেকে আমরা এই ক্রীড়াঙ্গনটাকে জাগিয়ে তোলার জন্য সারা বাংলাদেশে আমরা কিছু লিজেন্ড আছি, কিছু তরুণ উদ্যোক্তা এবং কিছু ছাত্র, সবাই আমরা মিলে আমরা এই ক্রীড়াঙ্গনটাকে আবার সুসজ্জিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। কারণ আপনারা জানেন মাদকে সারা বাংলাদেশ সয়লার হয়ে গেছে। ইয়াবা, গাঁজা, অন্য অন্য মাদক দ্রব্য, এটা নেশাদার দ্রব্য, এটা যুব সমাজের ভিতরে, ছাত্র সমাজের ভিতরে ঢুকে আমাদের সমাজকে নষ্ট করে ফেলতেছে। যার কারণে আমরা লিজেন্ড যারা আছি, আমরা যারা যুব সমাজ আছি, আমরা যারা রাজনীতিবিদ আছি, আমরা সবাই মিলে এই উদ্যোগটাকে গ্রহণ করেছি যে আমরা এই সাধারণ যে যুব সমাজ আছে, ছাত্র আছে, এদেরকে আমরা ক্রীড়ামুখী করব। এই কারণে আমাদের এই উদ্যোগ, এই খেলাধুলার মাধ্যমে আমরা তাদেরকে মাঠে ফিরিয়ে আনব এবং মাদক থেকে তারা যাতে বিরত হয়ে এই মাঠমুখী হয় সেটাকে আমরা
মানে সেটাকে বলতে চাই যে আমরা হলো এই মাদক থেকে যাতে এই যুব সমাজ দূরে থাকুক, এটাই আমাদের প্রতিশ্রুতি ছিল। আর এই কারণেই আমাদের খেলাধুলাটাকে খুবভাবে আলিঙ্গন করতে চাই। আপনারা জানেন ফুটবল এখন শীত মৌসুম চলতেছে, ফুটবলটা আজকে আগামীকালকে যে ফাইনাল ম্যাচটি হবে 16 দলীয়, এটাই আমাদের এই বছরের জন্য ফুটবলের শেষ ম্যাচ। তারপরে আমরা লিজেন্ডরা মিলে উদ্যোগ নিয়েছি যে আমরা ক্রিকেটও কিন্তু একটা জনপ্রিয় খেলা এই বাংলাদেশের জন্য, যার কারণে আমরা ওই আগামীকালকেই ঘোষণা দেবো এই ক্রিকেটকে আমরা সুন্দরভাবে যাতে আবার উপস্থাপন করতে পারি। ভালো ভালো নামি দামি প্লেয়ার আমাদের এই খালিয়া মাঠে আসবে এবং তাদের ক্রীড়া নৈপুণ্যতা দেখাবে, এটা আমরা আশা করি। আর আপনারা যারা দর্শক আছেন আপনারা জানেন যে এই খেলাধুলার প্রাণ ভোমরা হচ্ছে দর্শক যত মাঠে বেশি হবে তত প্লেয়ারদের তাদের ক্রীড়া নৈপুণ্যতা দেখানোর জন্য খুব আগ্রহী হয়ে উঠবে। তাই আপনারা দর্শক যারা আছেন তারা এই মাঠে আসবেন এবং মাঠে এসে যারা প্লেয়ার আছে তাদেরকে উৎসাহিত করবেন। আর আগামীকালকের যে ম্যাচটি হবে এই ম্যাচটি আশা করি এই দক্ষিণবঙ্গের ভিতরে সবচাইতে জাঁকজমকপূর্ণ একটি ম্যাচ হবে আগামীকালকে। এই উপলক্ষে যেহেতু নামি দামি প্লেয়ার আসবে, নামি দামি ফরেনিয়ার আসবে, তাদের জন্য আমরা এই মাঠটি 100% প্রস্তুতি রাখব। এবং আপনারা দেখছেন মশিউর ভাই, আমরা গোলবারকে সুন্দরভাবে সুসজ্জিত করেছি এবং আমাদের এই ধারে যে বসার স্থান এটাকেও আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা এটা কালকেও করতে পারতাম, কিন্তু তারপরও আমরা আজকেই মানে সুসজ্জিতভাবে এই যে আমাদের বসার স্থান যেখানে আমাদের প্যান্ডেল হবে, আমাদের ইউনো মহোদয় আসবে, ওসি মহোদয় আসবে এবং অন্য গণ্যমান্য ব্যক্তিবর্গে আসবে, তাদের বসার জন্য আমরা সুন্দর একটা প্যান্ডেল এখানে আজকেই করব, যেহেতু আমাদের আগামীকালকে খেলা আজকেই করব। এবং মাঠ প্রস্তুতির জন্য মাঠে যে ময়লা অপসারণের জন্য আমরা কিছু লোককে করে দিছি, তারা সুন্দরভাবে এই মাঠটাকে সুন্দরভাবে পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে এবং আগামীকাল সকাল থেকে এই মাঠটা সুন্দরভাবে ফুলের দিয়ে তারপরে ওই গিফট বেলুন দিয়ে সুন্দরভাবে আমরা সুসজ্জিত করে আমরা এখানে আগামীকালকে যে টুর্নামেন্টটা এই টুর্নামেন্টটাকে আমরা বরণ করব। যারা নামি দামি প্লেয়ার আসবে তাদেরকে বরণ করে এখানে সুন্দর একটি ম্যাচ আগামীকালকে উপহার দেব। এবং দর্শক যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, প্রত্যেকেই এইখানে মাঠে আসবেন এবং খেলা দেখবেন। বিশেষ করে মা বোনদের জন্য এখানে খেলা দেখার ব্যবস্থা আছে, তারাও আসবেন, তারা এসেও এখানে খেলা উপভোগ করতে পারেন। আগামীকালকে বিকাল 3টা থেকে এখানে এই অ্যামাজিং ফাইনাল ম্যাচটি এখানে সুন্দরভাবে এখানে পরিচালিত হবে। আর দর্শকদের আর এলাকাবাসীদের আর যারা রাজনীতিবিদ আছেন, যারা সমাজপতি আছেন, সবাইকে আমি বলবো যে আপনারা এই মাঠে এসে সুন্দরভাবে একটি খেলা উপভোগ করেন এবং আপনারা খেলা দেখেন এবং অন্যকে খেলা দেখার সুযোগ করে দেন। আপনারা আসুন, আমরা সবাই মিলে এই খালিয়া ইউনিয়নকে গড়ি এবং এই রাজোর থানাকে গড়ি এবং মাদারীপুর 2কে গড়ি। এর পাশাপাশি সারা বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই যে আমরা সুসজ্জিতভাবে এই খালিয়া ইউনিয়ন থেকে আমরা শুরু করে সারা বাংলাদেশব্যাপী এই খালিয়া ইউনিয়নকে চিনুক, জানুক এবং বুঝুক। এটা হলো আমাদের আরেকটা উদ্দেশ্য, যে খালিয়া ইউনিয়নকে যে এখানে যুব সমাজ, তরুণ লিজেন্ড যারা আছে প্রত্যেকেই এখানে ক্রীড়া অঙ্গনের সাথে জড়িত এবং জড়িত থাকবে। পাশাপাশি বড় বড় টুর্নামেন্ট, এরপরও আমরা বড় বড় টুর্নামেন্ট এই মাঠে আমরা পরিচালিত করব। এই ব্যাপারে আপনারা যারা এলাকাবাসী আছেন, যারা সমাজপতি আছেন, যারা রাজনীতিবিদ আছেন, আমাকে সহযোগিতা করবেন। এবং আপনাদেরকেও আমি বলি আপনারা আসুন, এই মাঠে এসে এই সুন্দর ভাবে এই ক্রীড়া পরিচালনা করুন। আমরাও আপনাদেরকে সহযোগিতা করব, সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আপনারা আসুন, এসে এখানে আমরা যুব সমাজকে ছাত্রকে আমরা এই মাঠমুখী করি। তাদের এই মশিউর ভাই, আরেকটা জিনিস হলো আপনাকে আমি বলতে চাই যে এই খেলাধুলা মাধ্যমে মানুষের শারীরিক গঠন হয়। যেমন একটা শিশুর লেখাপড়া প্রয়োজন আছে,
পাশাপাশি শারীরিক গঠনের জন্য এই ক্রীড়া কিন্তু তার বিশেষ একটা ভূমিকা পালন করে, যার কারণে তার শারীরিক গঠন মানসিক গঠন এই ক্রীড়া থেকেই তার হয়। এবং সে যদি মাঠমুখী হয়, মানসিক যে চিন্তা চেতনা তার ভিতরে খারাপ কোনো চিন্তা চেতনা থাকে না যদি সে এই মাঠমুখী হয়। এবং এই ফুটবল, ক্রিকেট, হাডুডু, অন্য যে সামাজিক যে খেলাগুলো আছে, এই খেলাগুলো যদি একটা ছেলে একটা মেয়ে যদি সুন্দরভাবে তাদের ক্রীড়া নৈপুণ্যতা দেখায়, তাহলে তার শারীরিক গঠন হয়, মানসিক গঠন হয়, সমাজে সে অনেক কিছুই দিতে পারে। যার কারণে আপনারা যারা রাজনীতিবিদ আছেন, আপনারা আসেন এই মাঠে এসে আমাদের ছেলে মেয়ে, যেমন স্কুল পড়ুয়া ছেলে মেয়ে, যুব সমাজ আছে, তাদেরকে আমরা এই ক্রীড়ামুখী করে এবং এই সমাজকে সুন্দরভাবে আমরা প্রতিষ্ঠিত করি এবং গড়ে তুলি। বিশেষ করে আপনারা জানেন এই খালিয়া আমি বিগত দিনে একটি চেয়ারম্যানই নির্বাচন করেছিলাম। আমি যদি জনগণ চায় এবং এলাকাবাসী চায়, আমি আগামীতেও ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে আপনাদেরকে নিয়ে আমি আগামীতেও, যদি আপনারা আমাকে সেভাবে সমর্থন করেন এবং আমার পাশে থাকেন, আমি আগামীতেও আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, হায়াত দেয়, তাহলে আমি আগামীতেও এই খালি ইউনিয়নের হয়ে, জনগণের হয়ে আমি চেয়ারম্যান নির্বাচন করব। এবং খালিয়া যে সাধারণ মানুষগুলো আছে, এই সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করার জন্য, ন্যায় বিচার ইনসাফের ইউনিয়ন গড়ার জন্য আমি আপনাদের পাশে থাকব এবং পাশে বিগত দিনেও থেকেছি এবং সামনেও থাকব। আপনারা আসুন, সবাই মিলে এই খালি ইউনিয়নকে করি, এই রাজৌর থানাকে করি। আপনারা দূরে না থেকে আসেন, সমাজে যারা আছেন, আমরা এক মঞ্চে দাঁড়িয়ে এই ভালো যে কাজগুলো এটা আমরা ঘোষণা দিয়ে আমরা সবাই একত্রিত মিলে এই খালি ইউনিয়নকে গড়ি আর খালিয়া ইউনিয়নের পাশে থাকি, এই যুব সমাজের পাশে থাকি। সবাইকে ধন্যবাদ। আগামীকালকে এই B71-এর মাধ্যমে এই সরাসরি এই খেলাটি আপনারা দেখতে পারবেন। যারা প্রবাস আছেন, যারা এলাকাবাসী আছেন, এই যারা মাঠে আসতে পারবেন না, B71-এর মাধ্যমে আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনারা এই খেলাটি দেখতে পারবেন। আপনারা খেলাটি দেখবেন, আর যারা মাঠে আসবেন তারা এই সুন্দর একটি মুহূর্ত মাঠে এসে উপভোগ করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।